আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমরা বাংলাদেশের শতকরা 92 জন মুসলমান। এই 92 জন মুসলমানের ভিতরে যারা ইসলামিক দলগুলো করে তারা এদেশে ইসলাম রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, শরিয়া অনুযায়ী দেশ চলুক, সেটা তারা চায়। কিন্তু যারা গণতন্ত্রের নামে রাজনীতি করে, যারা এই 54 বছর মানুষকে ধোঁকা দিয়েছে, তারা নামে মুসলমান, আসলে তারা ইসলামের বিরোধিতা করে। কারণ ইসলাম ক্ষমতায় গেলে তাদের মুখোশ মানুষের সামনে বিশ্বের দরবারে উন্মোচন হয়ে যাবে। কারণ ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। ইসলাম ছাড়া কোনো দিনেই ইসলাম দেশ ও মানবতার শান্তি কল্যাণ আসতে পারে না এবং হবে না। এজন্য তারা ভয় পায়। কারণ এই সেকুলারিজম, কমিউনিজম, এই গণতন্ত্র, এগুলো তো মুসলমানরা আবিষ্কার করে নাই, এগুলো আবিষ্কার করছেন ইহুদিরা। কারণ এই গণতন্ত্রের প্রবর্তক আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, সমাজতন্ত্রের প্রবর্তক মা সেতুং। তারা কোনোদিনই চায় না ইসলাম দ্বারা রাষ্ট্র চলুক। ইসলাম দ্বারা যদি রাষ্ট্র চলে, তাহলে রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, মানুষ ন্যায় বিচার পাবে, নারীরা ন্যায্য অধিকার ফিরে পাবে, দেশে দুর্নীতি বন্ধ হবে, ঘুষ বন্ধ হবে, ইনসাফ প্রতিষ্ঠিত হবে সমাজে, রাষ্ট্রে বাইতুল মাল থাকবে, দেশে গরিব লোক থাকবে না, দেশ অনেক উন্নত হবে। কারণ দেশ উন্নত হলে তো তাদের সমস্যা, তারা তো এই দেশের উন্নতি চায় না। তারা দেশের টাকা বাহিরে পাচার করে, বাহিরে গিয়ে অট্টালিকা বানায়। তারা কোনোদিনই দেশপ্রেমিক হতে পারে না। দেশপ্রেমিক যদি